বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ইতিমধ্যেই তোমরা জেনে গিয়েছো আমি কোন বিষয়ে আজকে আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হবে, আমরা জানি যে গত কয়েক বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ছিল। তার আগে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছিল। আবার এই বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো মোটামুটি কোন কোন বিষয়ের পরীক্ষা হবে, কত মার্কস থাকবে, বা রেজাল্টের উপর কত মার্কস, মানে নেগেটিভ মার্ক কত, সবগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তুমি যদি ভিডিওটি দেখতে পারো তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে যত তোমার কনফিউশন থাকবে সবগুলো তোমার দূর হয়ে যাবে। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মোট নম্বর কাউন্ট হবে 200 মার্ক। কত মার্ক? 200 মার্ক। তো এই 200 মার্কের মধ্যে এসএসসি ও এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে 100 মার্ক দেওয়া হবে। এসএসসিতে যে জিপিএ থাকবে তার উপর মার্ক থাকবে 40%, এবং এইচএসসিতে যে জিপিএ থাকবে তার উপর মার্ক থাকবে কয় পার্সেন্ট? 60%। অর্থাৎ 100 মার্কের মধ্যে এসএসসি থেকে আমাদের এখানে মার্ক কাউন্ট হবে, যদি কেউ এ প্লাস পায় তাহলে 40, এবং এইচএসসিতে যদি কেউ এ প্লাস পায় তাহলে সেখানে মার্ক কাউন্ট হবে 60। তাহলে এই টোটাল 100 মার্ক, এইটা কিন্তু কেউ ভর্তি পরীক্ষা দিয়ে নিতে পারবে না। যাদের এসএসসি এবং এইচএসসি লেভেলে ভালো ফলাফল অর্জন করেছিল তোমরাই কিন্তু এই মার্কটা পেতে পারো। এমন প্রশ্ন আসছে যে অনেকেই তো এ প্লাস পায় নাই, কেউ পেয়েছে 4.50, অথবা কেউ এমনও আছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে 3.50 বা এইরকম আছে। তাহলে ক্যালকুলেশন করে মোটামুটি যে মার্ক আসবে সেই মার্কটা তারা সেখানে পাবে। তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে মোট 100 নম্বরের। কত নম্বরের পরীক্ষা হবে? 100 নম্বরের পরীক্ষা হবে, এবং এই 100 নম্বরকে মোটামুটি 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটি হচ্ছে বাংলা, একটি হচ্ছে ইংলিশ, এবং আরেকটি ক্যাটাগরি হচ্ছে জিকে, জেনারেল নলেজ। এই বাংলায় টোটাল মার্ক থাকবে 25 মার্ক, এবং এই 25 মার্কের মধ্যে বাংলা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট সব বিষয়ের প্রশ্ন থাকবে। এবং বাংলা ফার্স্ট পার্ট বলতে আমাদের যে ইন্টারমিডিয়েটের যে ফার্স্ট পার্ট আছে, যেমন এখানে পদ্য গদ্যগুলো আছে, অপরিচিতা, সোনাত্তরী, বিভীষণের প্রতি মেঘন, বা এইরকম যে বিষয়গুলো আছে সেখান থেকে কিছু প্রশ্ন থাকবে। আর বাংলা দ্বিতীয় থেকে কিছু প্রশ্ন থাকবে। বাংলা দ্বিতীয়তে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ব্যাকরণের অংশ, আরেকটি হচ্ছে নির্মিত অংশ। দুটো পার্ট থেকে এখানে টোটাল 25 মার্কের প্রশ্ন থাকবে। আর ইংরেজিতেও টোটাল 25 মার্ক। ইংরেজিতেও সম্ভবত দুটি পার্ট থাকতে পারে, একটি হচ্ছে ইংরেজি ফার্স্ট পার্ট এবং আরেকটি হচ্ছে ইংরেজি সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে 25টা প্রশ্ন করবে। তবে এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে 40% মার্ক পেয়ে কিন্তু পাস করতে হবে। কত পার্সেন্ট মার্ক পেতে হবে? 40% মার্ক পেতে হবে। অর্থাৎ 25-এর মধ্যে যদি আমরা 40 করি, সম্ভবত 8 মার্ক। 25-এর মধ্যে 8 পেতে হবে, এবং ইংরেজিতে 25-এর মধ্যে 8 পেতে হবে। যদি কেউ 25-এর মধ্যে বাংলায় কিংবা ইংরেজিতে 8 না পেয়ে 7 পায়, তাহলে সে ফেল হিসেবে গণ্য হবে, সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। এটা কিন্তু খুব একটা কঠিন সমীকরণ। এই সমীকরণটা আমার মনে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ বিশ্ববিদ্যালয় বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তার চেয়েও কঠিন। কেননা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এইভাবে কিন্তু ধরাবাঁধা কোনো বলা হয় না যে এই যে বাংলাতে এত পেতে হবে, ইংরেজিতে এত পেতে হবে। সর্বসাফল্যে যে এগিয়ে থাকবে তার কিন্তু চান্স হবে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কি বললো যে আপনি ইংরেজিতে 5 বা 7 পাবেন, সাধারণ জ্ঞানে 50-এ 50 পাবেন, তাহলে সেই স্টুডেন্টে আমাদের দরকার নাই। এই দিক থেকে আমি বলবো, যাদের ইংরেজির বেসিক দুর্বল আছে তোমরা ইংরেজিতে বেশি গুরুত্ব দাও, যাদের বাংলার বেসিক দুর্বল আছে তোমরা বাংলায় গুরুত্ব দাও। কেননা এই দুটো সাবজেক্টে পাস না করলে কিন্তু তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না। এরপর এখানে গুরুত্বপূর্ণ একটা কথা, জিকে সাধারণ জ্ঞানের টোটাল মার্ক হচ্ছে 50। ভাবা যায়? সাধারণ জ্ঞানের টোটাল মার্ক 50। এই 50 মার্কে আবার দুটি ভাগে বিভক্ত থাকবে। একটি হচ্ছে মৌলিক জিকে। কি জিকে? মৌলিক জিকে পার্ট থাকবে একটি, আর একটি থাকবে সাধারণ জিকে। এখন মৌলিক জিকে বলতে আমরা কি বুঝবো? মৌলিক জিকে বলতে আমরা বুঝি ইন্টারমিডিয়েটের যে বোর্ড বইগুলো আছে, যেমন পৌরনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ইসলামের ইতিহাস, ইসলাম শিক্ষা, মনোবিজ্ঞান, ভূগোল, এইরকম 12টা সাবজেক্ট আছে। এই 12টা সাবজেক্টের মধ্যে আমরা কিন্তু 4টা সাবজেক্ট নিতে পারি এইচএসসি পরীক্ষায়। তো এই 4টা সাবজেক্ট থেকে টোটাল 40 মার্কের প্রশ্ন থাকবে। ধরি আমার সাবজেক্ট ছিল ইকোনমিক্স, তারপর ছিল সিভিক্স, তারপর ছিল আইএস ইসলামিক হিস্টোরি, তারপর ছিল সম্ভবত লজিক। তাহলে লজিক থেকে আমাকে 10 মার্কের প্রশ্ন করবে, ইকোনমিক্স থেকে 10, সিভিক্স থেকে 10, ইসলামের ইতিহাস থেকে 10। টোটাল মার্ক থাকবে এখানে 40। আর 10 মার্ক থাকবে এমনিতেই সাধারণ জ্ঞান হিসেবে যে প্রশ্নগুলো আসে, যেমন বাংলাদেশের 64টি জেলা সম্বন্ধে তথ্য জানতে হবে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সম্বন্ধে আমাদের তথ্য জানতে হবে। টোটাল মার্ক থাকবে 50। কেউ যদি ইংরেজিতে পাস না করে তাহলে তার কিন্তু চান্স হবে না। আবার ইংরেজিতে পাস করলো কিন্তু সাধারণ জ্ঞানে সে ভালো করলো না, তাহলে কিন্তু সে চান্স পেলেও তার পজিশন একদম দূরে চলে যাবে, এবং সে প্রান্তিক অঞ্চলে গ্রামীণ পর্যায়ে একটা কলেজে সে চান্স পাবে। সুতরাং
বাংলা এবং ইংরেজিতে তোমাকে পাস করতে হবে এবং ভালো একটা পজিশন আনতে গেলে তোমাকে এই সাধারণ জ্ঞানে তোমাকে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে, ভালো মার্ক তৈরি করতে হবে। কেননা সাধারণ জ্ঞানে মার্ক হচ্ছে 50। তারপর আমি এখানে বলতেছি যে আসলে পরীক্ষা কোথায় হবে। আমাদের যে এই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এটা হবে জেলা শহরে, প্রতিটা যে জেলা আছে এই প্রতিটা জেলা শহরে এই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে। কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা অনেক ক্যান্ডিডেট হবে, তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক কলেজ আমরা ইতিপূর্বেই দেখেছি যখন জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয়েছিল সেগুলো জেলা শহরে হয়েছে। সুতরাং আশা করা যায় এবারও জেলা শহরে ভর্তি পরীক্ষা হবে। লাস্ট ওয়ান আমি যে কথাটি বলবো, এখনও আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া পরীক্ষা কবে হবে, কোন সিস্টেমে পড়বো, কোন প্রশ্ন প্যাটার্ন, যারা এখনও আমাকে প্রশ্ন করতেছে তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না। কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় অলরেডি তাদের রোড ম্যাপ প্রকাশ করেছে, তারা বলে দিয়েছে যে আমাদের পরীক্ষাটা এই সময় হতে পারে।